সরকারের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বন্ধ করে সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এখন যে আন্দোলনগুলো হচ্ছে ওগুলো তো স্পষ্ট প্রকাশ পাচ্ছে আসলে কেউ সংস্কার চাচ্ছে না। যারা সংস্কার চাচ্ছে না তারাই এরকম ঝামেলা করতেছে। সরকারকে কোনো প্রতিষ্ঠান সহযোগিতা করতেছে না। সরকার যেখানেই সংস্কারের হাত দিচ্ছে সেখানেই তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণাটা দিল, এরপর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে পুরা সিস্টেমটাকে সাবোটেজ করে রাখা হয়েছে। এই যে আপনারা দেখেন যে সচিবালয় বন্ধ, তেলের পাম্প বন্ধ ছিল, ওরা ধর্মঘট করলো একই সাথে, এবং নগর ভবন অনেকদিন ধরে বন্ধ, এবং প্রাথমিক সরকারি শিক্ষকরাও আন্দোলন শুরু করলো। তার মানে কি, সরকারের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বন্ধ করে সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এই সিচুয়েশনটা কিন্তু এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগেও কিন্তু এত সিভিয়ার সিচুয়েশনটা ছিল না। তখন মোটামুটি নর্মাল একটু ছিল, সহনশীল ছিল, চলনসই ছিল। কিন্তু এখন সবগুলি একসাথে করে সরকারের প্রতি প্রচন্ড পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে, যেটা একদম স্পষ্ট বোঝা যায়। এবং এটা যে পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধন থাকতে পারে, এটা আমাদের খুব সন্দেহ হয়। সরকারকে কোনো প্রতিষ্ঠান সহযোগিতা করতেছে না। সরকারকে পুলিশ এখানে ফাংশন করতেছে না ঠিক মতো। সেনাবাহিনীকে মাসের পর মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছে। আমার জন্মের পর থেকে আমি কখনোই দেখি নাই যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, অথচ দেশে এরকম নৈরাজ্য চলে, রাস্তাঘাটে এভাবে গুলি করে মানুষ খুন করা হয় এবং এইভাবে ওপেন চিন্তাই হয়। এটা আমার জীবনে মানুষ কল্পনা করতে পারে না। অ্যাডমিনিস্ট্রেশন টোটালি কলাপস। কারণ অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে সহায়তা করতেছে না। সরকারের উপদেষ্টারা থাকলে কি হবে? উপদেষ্টারা তো আর নিজে মাঠে এসে কাজ করবে না। উপদেষ্টারা তাদের সচিব এবং আমলাদের মাধ্যমে কাজ করবে। এই যে দেখেন, সচিবালয় তালা মেরে বসে আছে, তারা কাজ করবে না। এনবিআর তালা মেরে বসে আছে, তারা কাজ করবে না। আমদানি রপ্তানি বন্ধ, দেশের ট্যাক্স কালেকশন বন্ধ। সরকার যেখানেই সংস্কারের হাত দিচ্ছে সেখানেই তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এটা। আমার মনে হয় যে সরকারি এই স্ট্রাকচারের মধ্যে যারা আছে, তারা দুর্নীতিটাকে এতই পছন্দ করে যে তারা পরিবর্তন চায় না। তারা এই দুর্নীতির মাধ্যমেই থাকতে চায়, তারা এই সিন্ডিকেটের মধ্যেই থাকতে চায়, তারা এই স্ট্রাকচারটাকেই চায় যেন আমাদেরকে জিম্মি করে রেখে এভাবেই তারা ভোগ দখল করে যেতে পারে, আমাদেরকে জিম্মি করে রেখে এভাবেই দুর্নীতির মাধ্যমে টাকা কামাইতে পারে। হয়তো আওয়ামী লীগের জায়গায় বিএনপিও আসবে বা XY যেই আসুক, কিন্তু তারা এই সিস্টেম চায়। মূল কথা হচ্ছে তারা কাঠামোটা চায়, তারা কাঠামোর পরিবর্তন চায় না। কারণ জানে এই কাঠামোর মধ্যে যেই আসবে সেই দুর্নীতির মাধ্যমে ফায়দা হাসিল করে নিতে পারবে। আমাদের ছাত্ররা আন্দোলন করে যখন ফ্যাসিস্ট বিদায় করেছে, তখন তো আমরা একজন যোগ্য ব্যক্তিকে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করেছি। আমরা চাচ্ছিলাম যে উনি সুষ্ঠুভাবে কাজ করুক, কিন্তু এখন তো মনে হচ্ছে উনি নিরক্ষরের দেশে কলম বিক্রি করতে, অন্যের দেশে কলম বিক্রি করতে এসেছেন, এরকম অবস্থা হয়ে গিয়েছে। কারণ ওনাকে তো ঠিকমতো কাজই করতে দেওয়া হচ্ছে না। এখন যে আন্দোলনগুলো হচ্ছে ওগুলো তো স্পষ্ট প্রকাশ পাচ্ছে আসলে কেউ সংস্কার চাচ্ছে না। যারা সংস্কার চাচ্ছে না তারাই এরকম ঝামেলা করতেছে। একটা উদাহরণ দেওয়া যায় যে আমার যখন একটা বাড়ি আমি যখন তৈরি করব, তখন তার আগে কিছু ভাঙচুর করতে হবে, কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তারপরে আমি একটা সুন্দর কাঠামোতে তৈরি করতে পারবো। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাকে তো সেরকম সুযোগ দেওয়াই হচ্ছে না। এখন যেহেতু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, অবশ্যই কিছুটা হলে আমরা নিরাপদ আছি। আগে তো এই স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতাও ছিল না। আমার মনে আছে যে ফেসবুকে যদি কেউ মারা গেছে সেজন্য ইন্নালিল্লাহ লেখা হয়, সেজন্য নাকি তাকে গ্রেফতার করা হতো, হয়রানি করা হতো। কেউ আলহামদুলিল্লাহ লিখেও তার উপর অনেক ধরনের নির্যাতন করা হতো। সেই থেকে তো আমরা এখন অনেক ভালো আছি, আমরা 100% বাক স্বাধীনতা পেয়েছি। কোনো সরকার স্বয়ংসম্পূর্ণ হয় না, সেই ক্ষেত্রে প্রাপ্তি থাকবে, ব্যর্থতা থাকবে, এটাই সরকারের সিস্টেম। আমরা বিগত রমজানগুলোতে যেভাবে দেখেছি, এবার রমজান আমরা একটা ডিফারেন্ট ওয়েতে, আমরা যেহেতু ঢাকাবাসী আমরা রমজানটা এখানে দেখেছি আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নাই। বিগত সরকারগুলো দ্রব্যমূল্য এরকম ঊর্ধ্বগতি ছিল যে মানুষের নাভিশ্বাস উঠত। মানুষের একটা সমসাময়িক কেনাকাটা করতে গেলে মানুষের অনেক টাকা খরচ হতো, কিন্তু এখন মানুষের নাগালের বাইরে, মানে নাগালের মধ্যে সব কিছু ছিল। দেশের নিরাপত্তা বলবো যে বিচ্ছিন্ন ঘটনা হবেই, বিচ্ছিন্ন ঘটনা সব ক্ষেত্রেই হবে। তো সেই ক্ষেত্রে ওই হিসাবে যে আমরা এখানে মিডিয়াতে অনেক কিছুই দেখানো হয়, গুজব করে অনেক কিছু হাইস্ট করে দেখানো হয়। আমার ক্ষেত্রে ওরকম বিশেষ কোনো খারাপ দিক দেখছি না।